ফিলাডেলফিয়া থেকে ঢাকা দূরত্বটা শুধু হাজার হাজার মাইলের নয়, রোনান আর ডেকলান সুলিভানের জন্য এটা ছিল নিজেদের শেকড়ের কাছে ফিরে আসার যাত্রা। বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই যুক্তরাষ্ট্রের ফুটবল কাঠামোয় বেড়ে উঠেছেন। 2026 সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের শিরোপাটা কিন্তু বাংলাদেশের হয়েই উঁচিয়ে ধরেছেন। কেমন ছিল দেশের হয়ে প্রথমবার খেলার অভিজ্ঞতা? ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে সেই গল্পই শুনিয়েছেন দুই ভাই। আপনি যখন বিদেশি তখন শুরুতে বল পাওয়া কঠিন, কারণ আপনি ভাষাটা বলতে পারেন না। হয়তো অন্য খেলোয়াড়রাও আপনাকে সেখানে দেখে খুব একটা খুশি ছিল না, কিন্তু কয়েকবার বল পেয়ে আপনি কি করতে পারেন সেটা দেখাতে পারলে পরিস্থিতি সহজ হয়ে যায়। বাংলাদেশে এসে শুধু ফুটবলই খেলেননি দুই ভাই, ঢাকায় পেয়েছেন মানুষের ভালোবাসা, ফুলের শুভেচ্ছা আর নতুন পরিচিতি। ডেকলানের ভাষায় মনে হচ্ছিল বাংলাদেশে তারাই তখন হট নিউ থিং। আমরা অনেক মানুষের সঙ্গে দেখা করেছি, সবাই এত খুশি, এত কৃতজ্ঞ ছিল যে আমরা দেশের জন্য ট্রফিটা নিয়ে এসেছি। সবাই সত্যিই খুব উত্তেজিত ছিল। আমেরিকায় যুব ফুটবলে এমন কিছু দেখা যায় না। সুলিভান ভাইদের গল্প শুধু দুই তরুণ ফুটবলারের গল্প নয়। রোনান ডেকলান মনে করেন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রতিভাদের জাতীয় দলের সঙ্গে যুক্ত করা গেলে বদলে যেতে পারে দলের মান। আর সেই স্বপ্নের পরিধি শুধু সাফ চ্যাম্পিয়নশিপেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশের ফুটবলকে একদিন এশিয়ান কাপ কিংবা বিশ্বকাপের মঞ্চে দেখতে চান তারা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের একত্রিত করে তৈরি করতে চান শক্তিশালী জাতীয় দল। অনেক বিদেশি খেলোয়াড় এখন বাংলাদেশে খেলতে আগ্রহী। যখন আমি 64 দলের বিশ্বকাপের কথা ভাবি, তখন মনে হয় আমরা যদি এইসব খেলোয়াড়কে নিয়ে আসতে পারি তাহলে আমাদের যোগ্যতা অর্জনের সুযোগ আছে। এটাই স্বপ্ন, এটাই চূড়ান্ত লক্ষ্য। রোনান আর ডেকলানের বাংলাদেশ অধ্যায় মাত্র শুরু। এখন অপেক্ষা এই নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশের ফুটবল কতদূর যেতে পারে সেটাই দেখার। তানজিম ঐশী, স্টার প্লে।